ভিউয়ার্স, বিরতির পর আবারও নিয়ে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান লাভ এন্ড জাস্টিস। আপনাদের সঙ্গে আছি আমি শাহ সোহেল আমিন। আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটির প্রিয় ব্যক্তি ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। বিরতির পূর্বে আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন নিচ্ছিলাম। আমি দেখছি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন নি? জি ভাইয়া ভালো আছি। আপনার নামটা কইব ভাইয়া? আহমদ। কইতে কইরে ভাইয়া? লিড। খোকা সাইন। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে প্লিজ। জি খোকা। ওকে, সো আমি রিসেন্টলি একটা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছি ফর মাই ওয়াইফ and it was refused due to financial requirement. জি So আমি appeal করবো। জি জানতাম চাই মানে how long does it take right now? People tell me manche in 2 years, 1.5 years. So obviously আপনার একটা experience আছে। জানতাম how long realistically লাগবো for this to be resolved or to get appeal date. Do you have any questions? And if anything changed recently, any new laws regarding the appeal process? What is your date of refusal, please, brother? January, middle of January. Middle of January. So that means you have already submitted the notice of appeal. I'm a solicitor submit Hossein. Originally, I think I'm a big fee pay Hualaxil, but then I think my solicitor said it's changed, and then I paid the original fee, the £140. Yeah, so I escaped the big fee. Big fee. Yes, it was increased, but it was cut down. Yeah, I think I'm 140 fee pay. Yes. I think that's it. Okay. Thank you, Mr. Ahmed. Bacha chalo gaya ni? Gina, recently married, 2016. I'm a wife. আপনার সাধারণত তারা মেইনটেনেন্স অফ কথা হইলে যেও করিলে ঢুকাই দে জেনুইননেস অফ দ্য ম্যারেজ। আপনার একটা জেনুইননেস অফ দ্য ম্যারেজ আছে নি? Everything, all requirements met, just financial requirement. Basically, I'm a family ব্যবসাত কাম করি, and it's a restaurant. Legitimate but they didn't accept it. So it's we don't accept it's a genuine. How much money did you show that you are earning? 18,500. Everything, tax, HMRC, everything. It's a real job. 18.5, did you say? Did you say 18.5, Mr. Ahmed? 3.5 years I've been working. No. What was your salary? 19,500. 19.5, okay. Sure. I think this is all. Yeah, thank you. Thank you, Mr. Ahmed. Keep watching the TV. Our guest will give you your answer. Yeah, thanks for your call. Precisely, আমরা আমাদের ইয়েতে উত্তর পর্যন্ত চলে জি thank you সোহেল ভাই। That's why we are here for বন্ধুরা, দূর ও পাশের বন্ধুরা, ইটালি, স্পেন, ফ্রান্স, জার্মানি, যে যেখান থেকে দেখছেন আপনার সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ভাই নুরুল হক ভাইয়ে ইংল্যান্ডের এক শহর নর্থাম্পটন থেকে আপনি ফোন করছেন। আপনি কইলেন আপনি স্পেন থেকে আইছেন 2012 সাল আওয়ার পরে এখন পর্যন্ত পয়লা কয়েকদিন আপনি নিজের পয়সায় চলছেন, আর যে মুহূর্তে হোম অফিস থেকে আপনার রেসিডেন্ট কার্ড পাইছেন তখন থেকে আপনি বেনিফিটও গেছেন গিয়া কাম করা 24 ঘন্টা। দ্যাটস গুড নিউজ। নুরুল হক ভাই, আপনার প্রশ্ন হইল যে আমার তো 5 বছর ফুরি যাইব গিয়া মাত্র কয়েক দিনের ভিতরে, কয়েক মাসের ভিতরে আমার এই যে আজকের দিনে যে প্রাইম মিনিস্টার তেরেসা মে যে আর্টিকেল 50 রে ট্রিগার করলা, নোটিস দিলাইলা 12 এইটা করে, এখন আমি আমার ফ্যামিলি সহ ইনডেফিনিট লিভ ফাইমুনি বারিশা সাহেব কি দেখেন। আমি আপনার জিজ্ঞাসি নুরুল হক সাহেব যেন আপনি কাম করানি এই যে আগর হকা আর ইউরোপিয়ান আইন যেটা এটা শুধুমাত্র আপনি ইউরোপিয়ান পাসপোর্ট ফাইলেও এই দেশে আইতে পারেন, ইলা আইন নাই। দি ল ইজ ফ্রিডম অফ মুভমেন্ট অফ ওয়ার্কার্স। যারা কাম করতো তারার লাগে ফ্রিডম অফ মুভমেন্ট। এখন আপনারা আমি জিজ্ঞাসি আপনি আওয়া থেকে কাম করানি, কাম আবার পার্ট টাইম হইলে হইব, ফুল টাইম হওয়ার দরকার নাই, যার ফলে আপনি দেখাইরা প্রায় মেজরিটি আমরা বাংলাদেশি অরিজিনাল যারা এরা ওলা দেখাইন 15-20 ঘন্টা 25 ঘন্টা আর ফুল টাইম কাম দেখাইন না। মেজরিটি অফ দেম আমার ক্লায়েন্ট যারা এরা কিন্তু বেনিফিট লইরা
That's fine. I'm not saying it's anything wrong with it. কিন্তু আপনার খামটা কন্টিনিউয়াস দেখাইতে হইব এবং খামটা HMRC-তে রেজিস্টার্ড হইতে হইব। আপনারা জিজ্ঞাসি আপনার পুলিশের লগে কোনো গণ্ডগোল আসেনি, আপনি না করছেন, ইনশাআল্লাহ আজিজ যারা আপনার মতো নুরুল সাহেব আপনার মতো যারা রেসিডেন্ট কার্ড ফাইলিছে আজকের দিনের আগে, এরারে ব্রিটিশ সরকারে ফাটাইতে পারত না। এরা আপনার মতো যারা, গুড নিউজ ইজ ইনশাআল্লাহ আজিজ আনলেস ক্রিমিনাল রেকর্ড যদি থাকে তাইলে অসুবিধা হইতে পারে, আদারওয়াইজ ইউ আর গোইং টু বি ফাইন। আল্লাহ করকা আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, খফালর গেছে যে খফাল কই আমরা, ফরচুনের যেটা লেখা আছে ভাগ্যর মাঝে লেখা আছে, ইনশাআল্লাহ আপনার ভাগ্যত পালাও লেখা আছে, বুঝছেন নি? চিন্তার কোনো কারণ নাই। আপনার নর্থাম্পটনের সবর গেছে আমরা পক্ষ থাকি, আমরা ল অ্যান্ড জাস্টিসের পক্ষ থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লেটস গো টু কলার নাম্বার 6। কলার নাম্বার 6 আমরা বোন সুমিয়ে ফোন করছেন ইলফোর্ড থেকে। ইটস এ ভেরি সিরিয়াস সুমি, ইউ আর ভেরি কারেজাস লেডি। আপনি বালাও করছেন আপনার কাজিন টান্ডে দিন ফোন করাইয়া, আপনার কাজিন স্টুডেন্ট হইয়া আইসলা ওদেশ, স্টুডেন্ট হইয়া আওয়ার বাদে বিয়া হয়ে গেছেন, বাচ্চা একটা হয়ে গেছেন, মনে করছেন তো আর কিতা আমি তো লাল পাসপোর্ট ফাইলেছি, কোনো অসুবিধা নাই। গেছিলাম শপিং সেন্টারও, পয়সা আসিল মাত্র 25 পাউন্ড, দেখছেন বাজার হইতো না, ট্রলি বসছে না, তো কয়টা আগে মনে করা দেখরা না কয়টা ঢুকাই দিছেন আপনার বেগর মাঝে। ইখানে আইয়া পয়সা দিয়া লইয়া বাড়ি দিতা, তখন তারা সিকিউরিটি ক্যামেরা আইয়া ধরছে, পুলিশা নিয়া কইছে ই কিতা, হাতে নাতে ধরা। আমার কাছে তার কাছে আছে মাত্র 25 পাউন্ড, জিনিস লই লিছেন আরো 45 পাউন্ডর। পুলিশে নাম দস্তখত নিয়া কইছে যাওয়া গিয়া। আমার মনে আছে আজ থেকে লইয়া অনেক দিন আগে, প্রায় 43 বছর আগে, আমি তখন জার্মানি, ইস্ট জার্মানি আর ওয়েস্ট জার্মানি যখন আলাদা দেশ আছিল, ওয়েস্ট জার্মানিতে আসলাম, বাংলাদেশ এম্বাসিত জব করতাম। তো ওখানে বাস ও ট্রামর মাঝে আমরা বাংলাদেশি এরা আইসে স্টুডেন্ট বুডেন্ট গুলা আইয়া মনে করে বাংলাদেশের যে খায়দা ও খায়দা মনে করে ওখানে চলে। আর করছে কি ট্রামর মাঝে উঠিয়া আপনার ট্রামর মাঝে টিকিট লইয়া গিয়া আপনার মেশিনের মাঝে গুট করে ওটা মারতে হয়, ওইটা কার্ডও লাগান। আর একটা মারছে না, তারপরে আইয়া ইন্সপেক্টরে ধরি লিছে তারা, কইল das ist Deutschland, das ist nice Ausland. একটা হইল ডচল্যান্ড, একটা আউসল্যান্ড বা ফরেন কান্ট্রি নাই, তোমরা দেখান করায় একটা ঠিক করায় না। আমার এই ঘটনাটা মনে আছে। এই লোকের একজন বর্তমানে বাংলাদেশের এক জাহাজ হয়ে গেছে বিচারা। আমরা আসতে আসতে তো আমার বন্ধুরা যারা আপনার কাজিনের মতো বাংলাদেশ থেকে আইয়া আনলে মনে করে ই দেশ মনে করে কাকে এসাইলাম লাগিয়ে অ্যাপ্লাই করলো। আরে মিসামাতি আরো কোনো পাসপোর্ট লইয়া এসাইলাম করলাম, আমার এসাইলাম দিলাইলো, আমার গরও দিলাইলো, আরে বেনিফিটও পাইলাম, এখন ডাক্তার হয়ে গেছে, কার্ডও এখন দিলাইছে, মনে করে সব তা পাইলেছি, কিন্তু আইনে ধরে না, বাঘে ধরে রে বই। আস্তে যে সময় কইল যে না তোমার একটা রিফিউজ করে দেই, তখন আর খান দিয়া কুল কিনারা পাওয়া যায় না। আপনার যে কাজিন হইরা দেন দোকানও গিয়া ইচ্ছা করিয়া, ইটার মানে কি তা আপনি ইনা দেওয়ার চুরি আর কি, চুরি করিয়া লইয়া আইতে আছে। আমার এক ক্লায়েন্ট হুবহু আপনার যে এরিয়া ইলফোর্ড এরিয়া নিউ আমর, মহিলা করছে গিলা এরকম স্টুডেন্ট আইয়া গেছে বুটসর দোকানও, আর গিয়া মনে হয় খুব সুন্দর লিপস্টিক পছন্দ লাগছে, মনে করছে এই ছোট্ট লিপস্টিক একটা, আর এটা তার কেউ দেখেননি, খলে খলে কুটোর পকেটে লই দিছে। আইতে সময় হঠাৎ সিকিউরিটি ধরছে, হইল তুমি তো লিয়া দেই রাখি লিপস্টিক একটা, তো সরি বরি কইয়া তারা সিকিউরিটি আনছে, পুলিশ আনছে, কইছে আর ডোন্ট ডু দ্যাট, আর কোনো সময় করবায় না। পরে যে সময় ইনডিফিনিট লিভর সময় আইছে, যে সময় তখন তারা তুকাইয়া কয় যে তোমার তো ক্যারেক্টার বালা নাই, গুড ক্যারেক্টার নাই, তোমার তো গুড ক্যারেক্টার নাই। কারণ আইনের বইত লেখা আছে
ইনডিফিনিট লিভ এবং ব্রিটিশ সিটিজেনশিপ পাইতে হইলে ইউ গট টু বি গুড ক্যারেক্টার। আপনি কইছেন আপনার সুমি বইন, আপনি কইছেন আপনার কাজিন দেশও গেলে কোনো অসুবিধা হইব নি, আপাতত কোনো অসুবিধা হইতো না, কিন্তু খবর আছে শেষের দিকে যে সময় ইনডিফিনিট লিভর সময় আইব অথবা ব্রিটিশ সিটিজেনশিপের সময় আইব, দিস ইজ কল ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ। যদিও কনভিকশন নাই, তারপরে একটা কৌশন আছে, এটা থাকি যায় একটা ক্যান্সার বেমার। এর কারণে কোন জানো দেশ যাওয়ার আগেও কোনো লয়ারের কাছ থেকে কিন্তু অ্যাডভাইস দিবা, স্টুডেন্ট মানুষ বুঝছেন না তো, ইট ওয়াজ আটারলি স্টুপিড। পয়সা নাই গিয়া ফটফটাইয়া দেখছেন ক্যামেরা যে চতুর্দিকে আছে, আর ডাইনে আমরা মুসলমানের কয় ডাইনর খান এক ফিরিস্তা বা ওর খান এক ফিরিস্তা, আর যেখান বিশ্বাস করলেন না, কিন্তু হৌ কোনার দিন এক ক্যামেরা আর ও কোনার দিন আর ক্যামেরা, ইটা ধরে এখান বুঝতে নানি। এর কারণে কোন জানো কোনো লয়ারর অ্যাডভাইস লইয়া দেশ যাইতা। আই এম সরি বোন, এর চাইতে হেল্পফুল আনসার আমি দিতে পারলাম না। ওকে, লেটস গো টু মিস্টার আহমেদ। মিস্টার আহমেদ ভাইয়ে ফোন করছেন লিডস থেকে ফোন করিয়া কইরা আপনি অ্যাপ্লাই করছিলা, ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর ইউর ওয়াইফ, ইউ গট ম্যারিড ইন বাংলাদেশ, কংগ্রাচুলেশনস। আপনার বাবার রেস্টুরেন্টও নিজের রেস্টুরেন্টও কাম করেন 3 বছর থাকি, কিন্তু কাগজপত্র যেগুলা দিছেন এগুলা হোম অফিসে অর্থাৎ ব্রিটিশ হাই কমিশনে বিশ্বাস করছে না। অনলি আন্ডার ফ্যামিলি অ্যাপেন্ডিক্স FM, only on maintenance ground your wife's application was refused, তাই না? তখন আপনি পাইছেন আপনার রাইট অফ আপিল, মাত্র 2টা রাইট অফ আপিলও আছে 2014 ইমিগ্রেশন অ্যাক্টের অধীনে। একটা হইল এই আপনার ওয়াইফের মতো যারা এরার লাগি রাইট অফ আপিল হয়েছেন। আজকে আপনি ফোন করিয়া জিকাইরা কেউ কর যে 1.5 বছর লাগে, 2 বছর লাগে, ব্যারিস্টার সাহেব কতদিন লাগবো? শুনেন, আপনি ঠিকই শুনছেন। আমি গত 27 তারিখ, আজকে কয় তারিখ হইল 29 তারিখ, পরশু দিন আসলাম কোর্টও। 2টা বড় বড় কেস আছিল আমার লগে। এইরকম এই যে কোর্টও মানুষ আর মানুষ তখন গিয়া দেখি মানুষ খুব বেশি নাই। আর 2 কারণ, একটা হইল 18টা রাইট অফ আপিলের মাঝে 16টা শেষ হয়ে গেছে, অর্থাৎ আপিলেন্ট কমে গেছেন। আর আরো কারণ হইল যে গভর্নমেন্টের পলিসি হইল যে যারে মারে না আতে তারে মারে বাতে। আপনি আপিল করবা, ইট উইল টেক, আমি যে 2টা আপিল করলাম এই যে গত 27 তারিখ, এইটা আপনার 2015 জুলাই মাসে রিফিউজ হয়েছে। তাই আপনি খেয়াল করোকা, 15 জুলাই মাস হইলে গত জুলাই ছিল 1 বছর, প্রায় 2 বছর হয়ে যান না আপনার ওয়াইফের এইরকম। ইট উইল টেক অ্যাবাউট 2 ইয়ার্স ডেট পাওয়ার আগে। ডেট পাইবা আপনার 18 মাসের খালো আর 2 বছরের খালো। এতে যদি মনে করেন আপনার অ্যাকাউন্টেন্ট লগে মিলিয়া আপিল উইথড্র করিয়া আবার অ্যাপ্লাই করি লইতা, আমি মনে করি the way you confidently you have spoken that this is your dad's business or your business, the accountant লগে মাতিয়া ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক স্টেটমেন্ট হলতা যদি ঠিক হয়, তো ওই যে রিফিউজাল লেটার যে কারণে করছে ওটা দেখিয়া ওটারে শুধরাইয়া দিলেন, রেকটিফাই করিয়া, then you can make another application. You don't have to wait another 18 months. Thank you, bye. জি, ধন্যবাদ দিচ্ছি ভাই, খুব সুন্দর করে আমাদের এই সেগমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আপনার সঙ্গে কথা বলতে বলতে আপনাদের উত্তর দিতে তেমন চলেছে আর কি ছোট্ট বিরতির সময়। বিরতির পর আবারও নিয়ে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। আপনারা যারা লাইনে আছেন তাদের কাছ থেকে প্রশ্ন নেব এবং তাদের প্রশ্নের উত্তর দেবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।